আলেমদেরকে এত কষ্ট দিল জানো? তার কারণ একটাই, আলেমরা যদি ঠিক থাকে, আলেমরা যদি মানুষদেরকে কোরআনের কথা বলে, বাংলার জমিন থেকে কখনো ইসলামকে দূর করা সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলে? একটাই কারণ ছিল, সেটা হলো কেন আলেমরা কোরআনের কথা বলে। দ্বিতীয় কোনো কারণ আছে? তাদের একটাই কারণ, কারণ আজ পর্যন্ত ক্ষমতাশীলরা কোন একটা আলেমের নামে কোন দুর্নীতি মামলা দিতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আলেমরা কি চেয়েছিল? শুধুই মাত্র দ্বীন ইসলামের কথা বলতো, দেশ শান্তিতে থাকুক, তাদের দাবি ছিল এটাই। কিন্তু তারা তা না মেনে একের পর এক আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, একের পর এক জেলখানায় বন্দী করেছে, ফাঁসির কাষ্টিতে ঝুলিয়ে মেরেছে। সর্বশেষ পরিণতি কি হয়েছে? শিক্ষা গ্রহণ করতে এখান থেকে আগে ফেরাউনের কথা বলেছি, আগে নমরুদের কথা বলেছি, আবু জাহেলের কথা বলেছি, উতবার কথা বলেছি, সাইবার কথা বলেছি। 17টা বছর যারা নির্যাতন করেছে তোমাদের কথা বলতেছি, সামনে যারা তোমরা দেবা তোমাদের কথা বলবো। অন্যায় আমরা করি না, অন্যায়কারীকে ছাড় দেই না। যারা 17টা বছর অন্যায় করেছো, তোমাদের পরিণতিটা এমন হয়েছে, দুপুরের খানা রেডি ছিল, ভাত পর্যন্ত খাইতে পারো নাই, সবকিছু ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক করে ধরে বলো। 53 বছরের ইতিহাসে, এমন 3 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো নজির নেই যে 360টা জেলার সবাই পলাতক আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার পরিণতি কি হয়? প্রত্যেকটা নিঃশ্বাসে তোমাদেরকে স্মরণ করতে হবে। ঠিক কিনা ধরে বলেন? রাগ করতেছেন? আমাদেরকেও শত্রুরা সংশোধনের নিয়তে বলতেছি, বলে হুজুর এগুলো সমালোচনা করেন কেন? ওরে বাপ রে বাপ, 17টা বছর যখন কষ্ট দিলেন তখন সমালোচনা মনে হলো না। 17টা বছর যখন আমাদেরকে জেলখানায় পচিয়ে মারলেন তখন ব্যথা লাগলো না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন।